দর্শক, আজকে হাজির হয়েছি তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসায়। এই প্রতিষ্ঠানটি শরীয়তপুরের দড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের পণ্ডিতসারে অবস্থিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চারা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে বসে কিন্তু সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। আমি একটু কথা বলবো। এই প্রতিষ্ঠানে এখন পরীক্ষায় দিচ্ছে, পরীক্ষার পরিদর্শন ইংরেজি এবং এই ফার্স্ট টার্ম না মিড টার্ম, কয়টা পরীক্ষা হয়? পরীক্ষা আজকে আছে দুইটা টার্ম না? সকাল 9টা থেকে শুরু করে 12টা 12:30 পর্যন্ত, আর 2টা থেকে শুরু করে 4টা পর্যন্ত। আচ্ছা, কত স্টুডেন্ট আছে এই ক্লাসে? এটা হচ্ছে কোন ক্লাসে পরীক্ষা হচ্ছে? এখানে ক্লাস 2 এবং 1 শিশু 3টা শ্রেণী। আচ্ছা, দর্শক শুনছিলেন তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসার শিক্ষক এখন যিনি পরীক্ষা পরিচালনা করছেন। তো শিশুদের মনোরম পরিবেশ কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু পরীক্ষায় স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় এবং সারিবদ্ধভাবে বসে তারা তাদের পরীক্ষাটি দিচ্ছেন। আমি প্রতিষ্ঠানের বিভিন্ন সাইটগুলো আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। অবস্থান করছি তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসায়। এখানে যে পরীক্ষাটা হচ্ছে, এখানে কি ক্লাসের পরীক্ষা হচ্ছে? এখানে মূলত কেজি ক্লাসে পরীক্ষা হচ্ছে। আমরা এক বলতে এক নম্বর হচ্ছিল দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা, 2 নম্বর দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণী এবং নাসাই। আলহামদুলিল্লাহ, আপনার কাছে শুক্রিয়া যে আমরা বিগত এই 5 বছরে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন বড় বড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকমভাবে আমরা অংশগ্রহণ পুরস্কার পেয়েছি। আলহামদুলিল্লাহ, এটা গর্বের সাথে আমরা বলতে পারি শরীয়তপুরের অন্যতম একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান তাহসিনুল কোরআন মাদ্রাসা, যেখানে মনোরম পরিবেশে ছাত্ররা মনকে উজাড় করে দিয়ে লেখাপড়া করে এবং মাদ্রাসা যে শিক্ষকবৃন্দ রয়েছেন, মহতামি সাথে রয়েছে, মহতামিমের অক্লান্ত পরিশ্রমে আমরা আমাদের এই মাদ্রাসাকে সুন্দরভাবে সাজিয়েছি এবং যে শিক্ষকগণ রয়েছে সকলে একজন আরেকজন ভাই হয়ে আমরা এই মাদ্রাসায় কাজ করতেছি। যার ফলে আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করে আমরা হচ্ছে 1 নম্বর 2 নম্বর ফার্স্ট পুরস্কার নিয়ে নজরানা যেই তেলাওয়াত শেখানোর কাজটা চলছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে কিন্তু কোরআনের পাখিরা বসে আছে। তারা এই রমজান মাসে, যেই মাসেই কোরআন নাজিল হয়েছিল, সম্পূর্ণ নিষেধ, একদম নিরবিচ্ছিন্ন পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু আসলে এই পাঠদান করানো হয়। আমরা নিচে আরও যে ক্লাসগুলো রয়েছে আমরা একটু সেখানে যাব। দর্শক কোরআন তেলাওয়াত করছে। আমরা ডে কেয়ার, বিভিন্ন ধরনের চিকিৎসক এখানে রয়েছে। আপনার বাচ্চাকে কি করবে কথা কর। আমাদের এই পূর্ব নৈরাতে বা এই পূর্ণিশার অঞ্চল অঞ্চলে আমাদের একটা খেয়াল ছিল যে যদি এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তাহলে আমার সন্তান আমি এখানে করতে পারি।
আলহামদুলিল্লাহ আমিও কিছু মাদ্রাসার সাথে জড়িত আছি এই পুলিশের অন্য অঞ্চলে, কিন্তু সেখানে পাবলিক থেকে টাকা নিয়ে মাদ্রাসা চালানো হয়। তো এটা আমার পছন্দ ছিল না কখন, যে আমাদের অত্র এলাকার কিছু সন্তান আব্দুল সাত্তার খান আমাদের সিনিয়র ছোটো ভাই, ও এই মাদ্রাসা চালু করার পরে আমি আসলাম, আইসা দেখলাম যে এখানে বেতন থেকেই যে আর্ন হয় ওইখান থেকে বাচ্চাদের ভরণ পোষণ করা হয়। এটা আমার কাছে একটু ভালো লাগলো। ওদের সাথে আলোচনা করে আমার সন্তান দিলাম। আলহামদুলিল্লাহ আমার সন্তান এখানে বড় ছেলে লেখাপড়া করতেছে, আমার ছোটো মেয়েও আছে। তো আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি নৈরার অনেক মাদ্রাসা ঘুরেছি, শহীদপুর জেলার মাদ্রাসা ঘুরেছি। তো ঘোরার পরে দেখছি যে এই মাদ্রাসাটা তাহসিলুল কোরআন কওমি মাদ্রাসা, এই যে পন্ডিশা গ্রামে অবস্থিত, অত্যন্ত উচ্চ মানসম্পন্ন একটি মাদ্রাসা। যে শিক্ষক আছে তাদেরও বেতন এবং তাদের যে কোয়ালিফিকেশন, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, শিক্ষাদান পদ্ধতি, এগুলি অন্যান্য মাদ্রাসা থেকে অত্যন্ত ভিন্ন প্রকৃতির। এবং আবাসিক যে ছাত্ররা আছে তাদের থাকা খাওয়া বলছে যে অন্যান্য মাদ্রাসা চাইতে এটার কোয়ালিটি ভিন্ন, আসলেই ভিন্ন। এটার পাশে আবার এটার একটা শাখা আছে মহিলা মাদ্রাসা, পাশের ভবনে, এখানের পদ্ধতি অনুসরণ করে ওখানে আবার মহিলা মাদ্রাসায় শিক্ষাদান করা হয়। তো আমি আশা করবো যে আমার মেয়েটাও ইনশাল্লাহ এখান থেকে যেন আমি ওখানে দিতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেন। আমি দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে যে ওনার যে আশা এটাকে আরও বড় করা, উপরে বিএবি শাখা করা, কিতাবখানা করা এবং এটাকে আরও বেশি প্রচার করা আপনাদের মাধ্যমে বা জনগণের মাধ্যমে, এটা যে প্রচার হয়। আমি এই বিষয়েই দোয়া করব যে মহান আল্লাহ এই প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধি করুক, আরও সুনামের সহিত মাদ্রাসা পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করুক। এবং এখানে যে শিক্ষকরা আছে তারা হীরার টুকরা, এই শিক্ষকদের সুস্বাস্থ্য কামনা করছে, মঙ্গল কামনা করছে এবং তারা যেন করা হয়। ছাত্রদের থেকে যে টাকা নেওয়া হয় সেই টাকাই পরিচালনা করা হয়। এখানে কেউ যদি টাকা দান করতে চায়, যদি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা যদি দান করতে চায়, এটা আমরা নেইনি এবং সামনেও নেওয়ার খেয়াল নাই। সম্পূর্ণ অভিভাবকদের ছাত্রদের টাকা দিয়ে পরিচালনা করা হয়। এটা সামনে ভিআইপি শাখা খোলা হয়েছে, সেটাও এই সিস্টেমে পরিচালনা করা হবে আলহামদুলিল্লাহ। বর্তমান আমাদের ভর্তি চলতেছে, সামনে ভিআইপি শাখায় ভর্তি চলতেছে, সম্পূর্ণ বিভাগে ভর্তি চলতেছে। আমাদের এখানে বর্তমান শিক্ষক আমরা বর্তমানে আছি 22 জন শিক্ষক আছি। আমাদের সিস্টেমটা এখানে আবাসিক অনাবাসিক দুটোটাই আছে। অনাবাসিক সকাল 8টা থেকে ক্লাস শুরু করে 1:45 পর্যন্ত ক্লাস হয়। অনাবাসিকের সিস্টেমটা পরিপূর্ণ ভিন্ন, ক্লাসের রুমগুলিও ভিন্ন। আবাসিক যারা আছে তারা এখানে 24 ঘন্টা থাকে। আমাদের মাদ্রাসার যে নিজাম, কানুন, নিয়ম যেটাকে বলা হয়, এই নিয়মটি অন্য মাদ্রাসার তুলনায় একটু ভিন্ন, একটু বলতে হলেও অনেকটাই ভিন্ন। এজন্য আমরা সকল শিক্ষার্থীদেরকে ভালোভাবে পাঠ দেওয়ার জন্য, যেমন ছুটির বিষয়ে আমাদের মাদ্রাসা থেকে প্রতি মাসে 3 দিন ছুটি দেওয়া হয়। এর আগে কোনো প্রকারের ছুটি দেওয়া হয় না, ইমার্জেন্সি বিশেষ প্রয়োজন ছাড়া। যদিও ছুটি নিতে হয়, মোহাম্মদ সাহেব বরাবর আবেদন করে তারপরে ছুটি মঞ্জুর করা হয়। এবং পাঠদান দেওয়ার জন্য ওস্তাদরা সারাক্ষণ ঘুমের সময়, খানা খাওয়ার সময় ব্যতীত সব সময় ছাত্রদের পিছনে নিগরানি করে, দায়িত্ব পালন করে। বিধায় আমরা আজকে এমন সফলতা অর্জন করেছি যে অত্র অঞ্চলের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় এই শরীয়তপুর জেলার নড়িয়া থানার পন্ডিশার দেওয়ানবাড়ি অবস্থিত এই তাহসিলুল কোরআন কওমি মাদ্রাসা সকল অভিভাবকের অন্তরে জায়গা করে নিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া এবং সকলের কাছে দোয়া, সকল দেশবাসী এবং যারা প্রবাসে রয়েছেন সকলের প্রতি আমাদের দোয়া এবং আকুল আবেদন যেন এই তাহসিলুল কোরআন কওমি মাদ্রাসা পুরা বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যে যেন আমরা ফুটে উঠাতে পারি, এই জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। সকলে আপনারা অত্র তাহসিলুল কোরআন কওমি মাদ্রাসার জন্য দোয়া করবেন। আপনারা এখানে খাবারের সিস্টেমটা কি? যে আমাদের এখানে 3 বেলা খাবার দেওয়া হয়, খাবারের রুটিন আছে, রুটিন অনুযায়ী আজকে ছাত্র কি খাবে সকল অভিভাবক জানতে পারবে। যে রুটিন আছে আমাদের পরিস্থিতি কার্ডের মধ্যে খানার তালিকাটা দেওয়া আছে, যে শনিবার রবিবার প্রতিটা দিন কী খাবে বাসা থেকে সবাই বলতে পারবে যে আজকে এই খাবারটা দেওয়া হয়। সেই রুটিন অনুযায়ী আমাদের খাবার দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ রুটিন অনেক ভালো খাবারের ব্যবস্থা আছে। যেমন দুপুরের বেলা আছে
মাছ আছে, তেহারি আছে, মুরগি আছে, ডিম আছে, কোনো দিন গোস্ত আছে, গরুর গোস্ত আছে, তারপরে পাতলা খিচুড়ি আছে, এই সকল আলহামদুলিল্লাহ খাবারের মান যে অভিভাবকগুলি আছে আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট আমার খাবার অনুযায়ী এবং মাদ্রাসার নিয়ম অনুযায়ী সকল অভিভাবক আলহামদুলিল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট আছে। সামনে আরও ভালোভাবে আমরা যেন পরিচালনা করতে পারি এটাই প্রত্যাশা করতেছি। আপনাদের এখানে কয়টা বিভাগ আছে আর নতুন কোনো বিভাগ চালু করবেন কিনা, আর এই বিভাগের ওদের কাছ থেকে বাচ্চাদের কাছ থেকে আপনারা কীভাবে বেতনটা নেন? যে আমাদের এখানে বর্তমান বিভাগ শিশু শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস, সমাজ বিজ্ঞান এগুলি পড়ানো হয়। তৃতীয় শ্রেণীর পরে হেফজ নাজরা যেটাকে বলা হয়, হেফজ নাজরা শেষ করার পরে হেফজ দেওয়া হয়। বর্তমান হেফজ বিভাগ পর্যন্ত আছে। আমাদের নিয়ত আছে, খেয়াল আছে, সামনে তৃতীয় তলার কাজ শেষ হইলে কিতাব বিভাগে খুলব, বিআই বিষয়টা খুলব আমরা ইনশাআল্লাহ। আর ছাত্রদের থেকে যে বেতন নেওয়া হয় অনাবাসিক এবং আবাসিক সকল শিক্ষার্থীদের থেকে 1500 টাকা বেতন নেওয়া হয়, মাসিক বেতন। আর যারা আবাসিক আছে তাদের থেকে বাড়তি 3500 টাকা নেওয়া হয়, মোট মাসিক খরচ 5000 টাকা। আর অনাবাসিক যে শিক্ষার্থী আছে তাদের মাসিক খরচ 1500 টাকা।